কিছুদিন আগেই বিয়ে হয়েছিল সুবিনা বেগমের। বাবার বাড়ি বেড়ানো শেষে ১৫ বছর বয়সী ছোট ভাই তাজেনকে নিয়ে সিএনজি করে স্বামীর বাড়ি যাচ্ছিলেন তিনি। যাওয়ার আগে আরো কিছুদিন থেকে যাওয়ার কথা বলেন তার বাবা মা, কিন্তু স্বামীর পরিবার মানবে না বলে মাকে বিদায় দেন সুবিনা। তখনও জানতেন না এই যাওয়াই তার জীবনকে শেষ করে দিবে। এই বিদায় তাদের শেষ বিদায়। তাদের মতো একই সিএনজিতে ওঠেন পল্লী বিদ্যুৎ সমিতির লাইন টেকনিশিয়ান তোফাজ্জল হোসেনের স্ত্রী উম্মে সালমা, তাদের ৩ সন্তান তোবা, তাইবা ও আদনান। উম্মে সালমা স্বামীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হন সিএনজিতে, কিন্তু কিছু দূর যেতেই মহাসড়কে তাদের সঙ্গে ঘটে এক নির্মম ঘটনা। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। একটি পিকআপ ভ্যান তছনছ করে দিয়েছে তাদের সাজানো জীবন। বিপরীত দিক থেকে ছুটে এসে সোজা সিএনজির উপরে উঠে যায় সেটি। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। ঘটনাস্থলেই মারা যান সুবিনা বেগম, তার ভাই তাজেন, পল্লী বিদ্যুৎ সমিতির লাইন টেকনিশিয়ান তোফাজ্জল হোসেনের 10 বছরের মেয়ে তাইবা, সিএনজি চালক আলাল উদ্দিন। গুরুতর আহত হয়েছেন আরো 5 জন। গাজীর খামার ভাই বোন, শ্বশুর বাড়ি বোনের জামাই বাড়ি দিয়ে আসতে গেছে, হঠাৎ বাইপাস মোড়ে অ্যাক্সিডেন্ট হয়। বুধবার দুপুরে ঢাকা শেরপুর আঞ্চলিক মহাসড়কের নকলা উপজেলার পাইশকা বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নেত্রকোনার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের মেয়ে তাইবা, শেরপুরের পলাশিয়া গ্রামের সুবিনা বেগম, তার ছোট ভাই তাজেন মিয়া ও ময়মনসিংহের ফুলপুরের শাহপুর উত্তর গ্রামের আলাল উদ্দিন। এই কয়েকদিন আমার সাথে থাকলো, একটু বেড়াইতে নিয়ে গেছিলাম, পাহাড়টা বেড়াইছে, বেড়াইতে আজকে সকালবেলা সকাল 9:10 দিকে উঠে দিলাম সিএনজিতে। পার পেয়ে দেখা যাচ্ছে এখানে দুর্ঘটনা ঘটতেছে। আসলে এর একটা মেন কারণ হচ্ছে দেখা যাচ্ছে রাস্তার আশেপাশে সিএনজি, বটবটি অথবা ট্রাকগুলা রাস্তার পাশে দাঁড়া করে রাখা হয়। এগুলো যদি একটা বাজার সুন্দর জায়গা থাকে রাখার জন্য, তাহলে আমার মনে হয় অ্যাক্সিডেন্টটা কম হবে। বাইপাস, মহাসড়ক এবং স্থলবন্দর রুট, নালিতাবাড়ি স্থলবন্দর রুট, একটা ওই জংশন রুট। এখানে এই রুটে প্রায় নিয়তই অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটে। আজকে 12টার দিকে একটা অ্যাক্সিডেন্ট হলো। নকলা থানার ওসি হাবিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে যায়। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান। এবং এতে সিএনজি ড্রাইভার সহ 7 জন আহত হয়। 2 জন নকলা হাসপাতালে আনার পর মারা যায় এবং 1 জন ময়মনসিংহে নেওয়ার পরে মারা যায়। এই বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া দিব। স্থানীয়রা জানান, দুর্ঘটনার অন্যতম কারণ রাস্তার পাশে সারি সারি দাঁড়িয়ে থাকা বালুর ট্রাক ও সড়ক ঘেঁষে গড়ে ওঠা খাবার হোটেল। অপরদিকে চাপা দেওয়া পিকআপ ভ্যানটি কেনার পর প্রথমবার সড়কে ওঠানোর পরপরই এমন দুর্ঘটনার শিকার হয়েছে। মোর্শেদ আলম, কালবেলা।